নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো চিকেন মোমো। পুরো কম উপকরণ দিয়ে বাড়িতে থাকা জিনিস দিয়েই বানাবো। প্রথমে আমি চিকেনটা ধুয়ে লবণ, হলুদ আর দিয়ে দেবো সয়া সস, দেবো ভিনেগার, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে নেব। দিয়ে এখন ময়দার ডোটা তৈরি করে নেব। অল্প লবণ, অল্প সাদা তেল দিয়ে ভালো করে উষ্ণ গরম জল দিয়ে ডোটা মেখে নেব। আমি অল্প অল্প জল দিয়ে মাখবো। আমি ডোটা লুচি বা পরোটার জন্য যেরকম মাখি সেভাবেই মাখবো। মাখা হয়ে গেছে। আমি এখন উপর থেকে একটু সাদা তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে এখন আমি চিকেনের পুরটা বানিয়ে নেব। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা আর ধনে পাতা কুচি। প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। এটা সাদা তেলেই বানাতে হবে। গোটা জিরে ফোড়নে দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা করে ভেজে নেব। নিয়ে আদা রসুন বাটাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াতে থাকবো। এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে ভাজতে থাকবো চিকেনের জলটা শুকিয়ে যাওয়া অবধি। কারা কারা চিকেন মোমো খেতে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানাবে। চিকেনটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে। এবার ধনে পাতা কুচি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। এদিকে আমার চিকেনের পুর ভরার জন্য লেচিগুলো কেটে নেব আর একটু ভালো করে মেখে নেব। নিয়ে আমি এরকমই সাইজের লেচি কাটবো। লেচি আমার কাটা হয়ে গেছে। আমি সামান্য ময়দা ছড়িয়ে দিয়ে বেলে নেব। দিয়ে এর ভিতরে পুর দিয়ে মোমো যেভাবে বানাই সেভাবে আমি এটা মুড়ে নেব। দোকানে তো মোমোর দাম অনেক, কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে খেলে বেশি খাওয়া যাবে, আবার খুব কম উপকরণ দিয়েও বানানো যায়। দেখুন এইভাবে আমার হয়ে গেছে। বাকি মোমোগুলোও আমি বানিয়ে নেব এইভাবে। ওইদিকে আমি একটা জল গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি ছান্তা গামলি নিয়ে নিয়েছি। নিয়ে একটু তেল মাখিয়ে নিয়েছি, সাদা তেল দিয়ে মোমোগুলো সাজিয়ে দেব। জলটা আমার ফুটে গেছে। এখন মোমোগুলো আমি ভাপাতে দেব। আমি এটা 15 থেকে 20 মিনিট অবধি রেখেছি। তারপরে আমি এটা নামিয়ে নিয়েছি। দেখুন আমার মোমোগুলো কত সুন্দর নরম হয়েছে আর কতটা ফুলে গেছে। যদি মোমো রেসিপিটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। ধন্যবাদ।